একেবারে ছোটবেলা থেকে যার হাতে হাত ধরে চলা শ্রদ্ধেয় শ্রী তাপস রায় এমন একটা জায়গায় এমন একটা সময় আমাকে ব্যাট দিয়ে পাঠিয়েছে যে কিছুক্ষণ আগে দিলীপ দার মতন প্লেয়ার ব্যাট করেছে, তারপর সুকান্ত দার মতন ব্যাটসম্যান ব্যাট করেছে, তারপর আমার ভাষণ কে শুনে? আমার বিশ্বাস সিবিআই এই কাজটা দায়িত্বের সঙ্গে পালন করবে। আবারও এটা বলি, যদি এটাই সিবিআই ব্যর্থ হয় তাহলে শুধু পশ্চিমবঙ্গে নয়, শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বের বুকে সিবিআই নামক যে সংস্থা, সারা বিশ্ববন্দিত এই সংস্থার মুখে চুনকালি পড়বে। এটাও যেন সিবিআই অতটাই সজাগ থাকে। তাই আমি অনুরোধ করব, আমি আবেদন করব, তৃণমূলের এই প্ররোচনায় যেন কেউ পা না দেয় যে এক্ষুনি ধরতে হবে, এক্ষুনি ধরতে হবে। এখনো কেন ধরা পড়লো না? কিছু সিপিএম আর কিছু আল্ট্রালেফট তারা মিলে তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলে মাঝে মাঝেই আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে। তারা মানুষকে বোঝাচ্ছে, যেমন নবান্ন অভিযানের আগে ওদের ওই মোহাম্মদ সেলিম, নামটা মুখে নিতে লজ্জা করে, বললেন এই লড়াই আমাদের নয়। ওদের আবার এক যুবনেত্রী, নিজেকে এখন মমতা ব্যানার্জি অগ্নিকন্যা ভাবছে, বলছে আমার নাম ব্যবহার করা হচ্ছে। তোর নামে দুটো ভোট পাস না, তোর নামে লোক আসবে করছে। মানুষ আসছে নিজের তাগিদে, মানুষ আসছে নিজের তাগিদে, এরা ভাবছে আমার ডাকে আসছে। তোরা শুধু প্যান্ডেল বেঁধেছিলি, মঞ্চ বেঁধেছিলি, এর বেশি তোরা কিছু করিস। তারা চরম ভাবে বিরোধিতা করা সত্ত্বেও আপনারা দেখিয়েছেন নবান্ন অভিযান কেমন করে করে দিতে হয়। আনঅর্গানাইজ মানুষ কিভাবে পুলিশকে 5 ঘন্টা 6 ঘন্টা ধরে নাস্তানাবুদ করে, যখন অর্গানাইজ রাজনৈতিক দল সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তাপস রায়, শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে যখন রাস্তায় থাকবে, তখন এই সরকার আর শ্বাস নিতে পারবে না, পারবে না, পারবে না। তাই আমি বলি, এই লড়াইটাই কিন্তু শেষ লড়াইতে নিয়ে যেতে হবে। এই লড়াইটাই কিন্তু শেষ লড়াইতে নিয়ে যেতে হবে। এই লড়াইটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। আগে বলতো অনেকেই যে বিজেপি আন্দোলন করতে পারে না। আমি গর্বিত যে আমি বিজেপির কর্মী। আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু বিজেপি ক্লান্ত হচ্ছে না। আমাদের ডাক্তাররা পথ দেখিয়েছে, চিত্র তারকারা পথ দেখাচ্ছে। তারা যেরকম ভাবে রাতের পর রাত এক জায়গায় বসে থাকছে, তারা উঠছে না। তাদেরও জল তেষ্টা পায়, তাদেরও বাথরুম পায়, তাদেরও বৃষ্টিতে তারা ভেজে। আমাদের অভ্যেস আছে, তাদের নেই। তাই তাদের থেকে এটা শিখে নিয়ে আগামী দিন এই আন্দোলনকে আরো 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 শক্তিশালী করতে হবে। এই কথা বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।